একটা গোল পুরো স্টেডিয়াম উল্লাস করে ফেললো। হঠাৎ রেফারি কানে হাত দিলেন, কানে হাত দিয়ে স্ক্রিনের দিকে ইশারা করে বললেন গোল বাতিল। এমন দৃশ্য এখন ফুটবলে প্রায় দেখা যায়। এর নাম ভার, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। কিন্তু প্রশ্ন হলো, ভার কি সত্যি ফুটবলকে ন্যায্য করেছে, নাকি এটি ফুটবলের আবেগ, গতি, সৌন্দর্যকে নষ্ট করেছে? চলুন আজ আমরা দেখব তথ্য, বিতর্ক, উপাত্ত সবকিছু। পার্ট 1, ভার। ভার অর্থ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এটি এমন একটি প্রযুক্তি যেটি মাঠের বাইরের কর্মকর্তারা ভিডিওর মাধ্যমে দেখে মাঠের ভিতরে রেফারিকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ভার সাধারণত 4 ধরনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করে: গোল হয়েছে কিনা, প্লান্টি হবে কিনা, সরাসরি লাল কার্ড, অথবা ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো হয়েছে কিনা। এর উদ্দেশ্য ছিল একটি, স্পষ্ট এবং ভুল কমানো। পার্ট 2, ভারের বড় সুবিধা। নাম্বার 1, ভুল সিদ্ধান্ত কমেছে। আগে অনেক বৈধ গোল অফসাইড হয়ে বাতিল হয়ে যেত, আবার অনেক অবৈধ গোলও থেকে যেত। ভার আসার পর এই ধরনের ভুল অনেক কমেছে। নাম্বার 2, ন্যায্য প্ল্যান্টি। বক্সের ভিতরের অনেক ফাউল রেফারির চোখ এড়িয়ে যেত, কিন্তু এখন সেটা ভারের মাধ্যমে অনেক সহজেই শনাক্ত করা যায়। নাম্বার 3, প্রতারণা কমেছে। আগে অনেক খেলোয়াড় ড্রাইভ দিয়ে প্ল্যান্টে নিতেন, এখন ভিডিওর মাধ্যমে সেই জিনিসগুলো শনাক্ত করা যায়। নাম্বার 4, বড় টুর্নামেন্টের নির্ভুলতা। বিশ্বকাপ, ইউরো এবং অন্যান্য বড় টুর্নামেন্টেও ভার অনেক গুরুত্বপূর্ণ ভুল সংশোধন করছে। পার্ট 3, তাহলে বিতর্ক কেন? সমস্যা 1, অফসাইড এখন মিলিমিটারে মাপা হয়। কখনো একজন খেলোয়াড়ের কাঁধ বা জুতার অংশ সামান্য এগিয়ে থাকলেও গোল বাতিল হয়। অনেক সমর্থকের মতে এটি কি সত্যিই খেলার চেতনার সঙ্গে যায়? সমস্যা 2, উৎসব থেমে যায়। আগে গোল মানেই সঙ্গে সঙ্গে আনন্দ, এখন অনেকেই অপেক্ষা করেন ভার কি বলবে। এই অপেক্ষা অনেকের কাছে ফুটবলের আবেগ কমিয়ে দেয়। সমস্যা 3, সকল সিদ্ধান্ত একই রকম নয়। একই ধরনের হ্যান্ডবল বা ফাউলের জন্য এক ম্যাচে প্ল্যান্টি হয়, অন্য ম্যাচে প্ল্যান্টি হয় না। ফলে সমালোচনা হয় ভার থাকলেও শেষ সিদ্ধান্ত তো মানুষেরই। সমস্যা 4, ম্যাচের গতি কমে। কখনো কখনো একটি সিদ্ধান্ত নিতে 2 থেকে 4-5 মিনিট সময় চলে যায়, এতে খেলার ছন্দ নষ্ট হয়। পার্ট 4, কিছু বিখ্যাত বিতর্ক। ভার চালুর পর বহুল আলোচিত ঘটনা ঘটেছে। মিলিমিটার অফসাইডে গোল বাতিল, বিতর্কিত হ্যান্ডবল সিদ্ধান্ত, দীর্ঘ সময় পর গোল বাতিল হওয়া। একই ধরনের ঘটনায় ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত। এসব কারণে অনেক কোচ, সাবেক ফুটবলার এবং সমর্থকরা ভারের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রিসেন্ট বিখ্যাত বিতর্কের কথা যদি বলি, তাহলে আর্জেন্টিনা ইজিপ্টের ম্যাচে এরকম অনেক বিতর্কই আমরা দেখতে পেয়েছি। পার্ট 5, তাহলে সমাধান কি? বিশেষজ্ঞরা কয়েকটি পরিবর্তনের কথা বলেন। দ্রুত সিদ্ধান্ত নেওয়া, দর্শকদের জন্য ভারের ব্যাখ্যা শোনানো, অফসাইড নিয়ম আরো সহজ করা, সিদ্ধান্তে আরো ধারাবাহিকতা আনা। ফিফা এবং বিভিন্ন ফুটবল সংস্থা এই সকল বিষয়ে পরিবর্তন এবং পরীক্ষা নিরীক্ষা করছে। পরিশেষে যদি বলি, ভার ফুটবলের ভুল কমিয়েছে, এ নিয়ে অনেকেই একমত, কিন্তু একই সঙ্গে একটি নতুন ধরনের বিতর্ক তৈরি করেছে। তাই প্রশ্নটি এখনো রয়ে গেছে, আপনার মতে ভার ফুটবলকে ন্যায্য করেছে, নাকি ফুটবলের আসল আবেগ কমিয়ে দিয়েছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।